রাধে রাধে মিত্ররা, আপনাদেরকে সবাইকে প্রণাম জানাই। সমস্ত সাধুগুরুর চরণে আপনাদের প্রণাম জানাই। আজকের গীতার বাণী শ্রবণ করব। আজকে দ্বাদশী। যারা যারা একাদশী ব্রত পালন করেছেন, আজকে একাদশীর ব্রতের আজকে পালন করবেন। আজকে দ্বাদশী। এই দ্বাদশীর দিনে আজকের গীতার বাণী সেটাই আপনাদেরকে শ্রবণ করাবো। তো সবাইকে রাধে রাধে। জয় গীতা, জয় গীতা, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর, হরি হরি বল। তো 20 নম্বর শ্লোকে, দশম অধ্যায়ে 20 নম্বর শ্লোক, আজকের বাণী গীতার ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বুঝাচ্ছেন। এই গীতার জ্ঞান, গীতার বাণী তাকে শ্রবণ করাচ্ছেন। অর্জুনকে লক্ষ্য করে সমস্ত জগতের মানুষকে এই জ্ঞান দিচ্ছেন। কাকে? অর্জুনকে মাধ্যম করে আমাদেরকে এই গীতার জ্ঞান দিয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এই গীতায় জ্ঞান দিয়েছেন। তো সেটাই আজকে শ্রবণ করব। কি বলেছেন এখানে? অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিচ্য মধ্যঞ্চ ভূতানামন্ত এব চ। অর্থাৎ, হে নিদ্রাজয় অর্জুন, সকল প্রাণীর আদি, মধ্য এবং অন্তে আমি অবস্থিত এবং তাদের হৃদয়ে অন্তঃকরণে আত্মারূপেও আমি অবস্থান করছি। কি বললেন? হে নিদ্রাজয়ী অর্জুন। অর্জুনকে বলা হয়েছে নিদ্রাজয়ী। সে নিদ্রাকে জয় করেছেন। যিনি নিদ্রাকে জয় করেছেন, যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন, তিনি তো নিদ্রাজয়ী। তাকে বলা হয় জিতেন্দ্রিয়। আর এখানে বলা হয়েছে নিদ্রাজয়ী। তিনি নিদ্রাকে জয় করেছেন, মানে ইন্দ্রিয়কে জয় করেছেন। সমস্ত ইন্দ্রিয়গণকে তিনি জয় করেছেন। এই যে তাকে বলা হয় নিদ্রাজয়ী অর্জুন। হে অর্জুন, সমস্ত প্রাণী, সকল প্রাণীর আদি আমি, মধ্য এবং অন্তে যখন বিনাশ হবে, আমরা কিন্তু মধ্যে আছি। আদিতে পূর্বে ছিলাম ভগবান, আদি হইতে ছিলেন, পূর্ব হইতে ভগবান আছেন। মধ্যে মানে আমরা মাঝখানে। যখন আমাদের বিনাশ হবে, এই পৃথিবী বিনাশ হবে, অন্ত হবে, তখন আমি অবস্থিত থাকি, আমি থাকি। এবং সমস্ত জগতের মানুষের প্রাণীর হৃদয়ে অন্তঃকরণে, যে হৃদয়ে অন্তঃকরণে আত্মারূপে ও আমি, যে আমি আত্মারূপে আমি অবস্থান করছি। আরও বলেছেন ব্যাখ্যায়, সমস্ত প্রাণীর আদি, মধ্য অন্তে ভগবানই বিরাজমান। সমস্ত প্রাণীর মধ্যে আদি, মধ্য, অন্তে ভগবানই বিরাজমান থাকেন। এর অর্থ হলো যে একমাত্র ভগবান ব্যতীত আর কিছু নেই। অর্থাৎ সব কিছুই ভগবানই একমাত্র। এর অর্থ হলো ভগবান ছাড়া ব্যতীত এই কিছু আর কিছুই, অর্থাৎ সব কিছুই ভগবানই। ব্যতীত ছাড়া সব কিছুই ভগবানই। ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র এবং আত্মা তার বিভূতি। ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র, সর্ব আত্মা বিভূতি। আত্মা ভগবানই পরাপ্রকৃতি। যা আমাদের যে আমাদের আত্মা আছে, সেটা হচ্ছে ভগবানের পরাপ্রকৃতি, আর দেহটা হচ্ছে অপরাপ্রকৃতি। আত্মা হচ্ছে পরাপ্রকৃতি, আত্মা হচ্ছে ভগবানের স্বরূপ। আত্মার বিনাশ হয় না, আত্মা নিত্য। আত্মার জন্ম হয় না, তাকে বিনাশ করা যায় না, নষ্ট হয় না। তিনি নিরন্তর, চিরন্তর আত্মা ভগবানের সাথে বিলীন হয়ে যায়। যখন আমাদের দেহের মৃত্যু হয়ে যায়, এই দেহে যখন প্রাণ নাশ হয়ে যায়, তখন আত্মা ভগবানের সাথে বিলীন হয়ে যায়, মিলিত হয়ে যায়। তাই আত্মা হচ্ছে পরাপ্রকৃতি, আত্মা হচ্ছে ভগবানের স্বরূপ। এই আত্মরূপে ভগবান স্বয়ং আমাদের হৃদয়ে অন্তঃকরণে বিরাজমান করেন।
উভয় ভগবানের থেকে অভিন্ন। এই দেহ উভয় ভগবানের থেকে এই দেহ অভিন্ন। তাই এই 20 নম্বর শ্লোকে আমরা বুঝতে পারলাম ভগবান অর্জুনকে কি বললেন। অর্জুনকে মাধ্যম করে সমস্ত জগৎকে কি জ্ঞান দিলেন। তাই এই গীতার জ্ঞানগুলি আমাদেরকে শ্রবণ করে আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে, গীতাকে মানতে হবে, গীতাকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে। গীতা শ্রবণ করতে করতে মানুষ ত্যাগী হয়ে যায়। ত্যাগী যখন হয়ে যায় মানুষ ভক্ত হয়ে যায়, ভক্তিমান হয়ে যায়, প্রেমিক হয়ে যায়, ভগবানের কাছে আত্মসমর্পণ করে, নিজেকে সমর্পণ করে। তাই রাধে রাধে মিত্ররা, আজকে এই পর্যন্ত গীতা বাণী শ্রবণ করলাম। 20 নম্বর শ্লোক যে বোঝা গেল। তো নিত্য গীতার বাণী আপনাদের সামনে তুলে ধরি ভিডিওর মাধ্যমে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন, যেন আপনাদেরকে মাধ্যম করে সমস্ত মানুষ যেন গীতার এই বাণীগুলি শ্রবণ করতে পারেন। তা আজকে এই পর্যন্ত। জয় গীতা। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে। প্রেম से बोल একবার রাধে রাধে। হরি বল।